আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ইবারাকির ইশিওকা এবং এখানের একটা টুরিস্ট প্লেস। এটার নাম হলো হিতাসি ফুদোকি নো ওকা। এই যেখানে লেখা আছে হিতাসি ফুদোকি নো ওকা। তো এখানে এই কয়েকটা জিনিস আছে। সাকুরা ফুল, যেহেতু এখন সাকুরার সময় না, ফুলগুলো নাই, গাছ আছে। তারপরে বাচ্চাদের খেলার জায়গা একটা, তারপর পুরাতন খড়ের বাড়ি একটা, এটা পুরাতন কিছু মাটি হয়তো মাটির আসবাবপত্র। এটাও একটা পুরাতন বাড়ি, এটা মনে হচ্ছে মাটির সঙ্গে লাগানো চাল। এটা হচ্ছে খাবার। তো চলেন দেখি সবাই মিলে একসঙ্গে। তো আমরা এই দিক থেকে নামবো। ওইদিকে আমার পিছনের দিকে একটা রোড আছে না, আমার ভাবছি ওইটা দিয়ে উঠবো, এদিক থেকে নামবো ভাবছি। দেখে যাক এদিক থেকে নেমে দেখি। এটা হচ্ছে সাকুরা ফুলের গাছ, এখন ফুল নাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওই যে যেখানে দেখছিলাম সোবা, এটা সম্ভবত রেস্টুরেন্ট। এটা পরে দেখবো ফেরার পথে। তো চলেন। এখানে যাতে মানুষ যানবাহন নিয়ে যেতে না পারে এই জন্য ব্যবস্থা করে রাখছে। এই সব সাকুরা ফুলের গাছ, জাপানের জাতীয় ফুল সাকুরা। এখনো ফুল আছে, অন্য ফুল, এটার নাম জানি না অবশ্য। অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আমি আর আমার সুজিত খান আছি একসাথে। অনেক সুন্দর, অবশ্য দুপুরে এখন রোদ অনেক, তারপর বাতাস আছে, গাছের ছায়া আছে, খারাপ লাগছে না। সামনে একটা ঘর দেখা যাচ্ছে খড়ের, তো আমরা ওইদিকেই যাবো প্রথম। বেশ গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে যেগুলো আছে সেগুলো সব গাছের পাতা, গাছের ডাল, কিন্তু কাগজ, পলিথিন বা অন্য কোনো নোংরা জিনিস এখানে নাই। এখানে দেখা যাচ্ছে মানুষ যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, এটা দড়ি দিয়ে ঘিরে রাখছে। তো এই দিক থেকে যাবো, এদিকে যেহেতু কিছু নাই। এই যে একটা বাড়ি দেখতে পেলাম। দেখেন পাহাড়ের উপর থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায়। আর যদি এখন সাকুরা ফুল থাকতো তখন বুঝতে পারতেন যে আসলে কত সুন্দর জায়গাটা। সাকুরা ফুল নাই, তারপরেও খুবই সুন্দর, খুবই গোছালো। এখানে রেস্ট নেওয়ার জায়গা করে রাখছে। এখানে এরা কেউ যদি হাঁপায়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, এখানে বসে রেস্ট নেওয়া যাবে। এটা সম্পূর্ণ কাঠের তৈরি।
উপরে হয়তো বা শুধু টিন দেওয়া, কিন্তু পেলার, বসার জায়গা, চালের নিচে সবই কাঠ। এখানে কিছু একটা ম্যাপের প্রদর্শন করা আছে, বুঝতে পারতেছি না, যেহেতু জাপানিজ লেখা, তারপরে মুছে গেছে। চলেন এদিক থেকে যাই। এখানে দুটো গেট বানায় রাখা আছে পাথরের। এটা মনে হচ্ছে সিরামিক্স, কিন্তু সামনে একটা সম্পূর্ণ পাথর, পাথর কেটে এভাবে বসায় রাখছে এখানে। এগুলো সব পাথর। বিকালে এখানে বসা যায়, এখন যেহেতু রোদ কেউ বসে না। এখানে একটা পাথর আছে, এটা জাস্ট আস্ত পাথর কেটে বসা রাখছে। সামনে আরো একটা আছে, ওইটা বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর এবং খুব নিরাপদভাবে বসানো আছে, যাতে কোনো ভূমিকম্প অথবা বাতাস ঝড়ে পড়ে না যায়। এখানে সাইনবোর্ডে দেখানো যাচ্ছে ভিতরে টয়লেট আছে মেয়েদের এবং ছেলেদের। তো আমরা এদিক থেকে না যেয়ে এই রোড দিয়ে যাব। এখানে একটা বসার জায়গা করা, একই রকমই। তো আমরা একটা কাঠের বাড়ি, এটা দেখবো। এটা হয়তো মেরামত কাজ চলতেছে, কোনো আসবাবপত্র নাই ভিতরে, সব সরাই ফেলছে। দেখেন সম্পূর্ণ কাঠ, হয়তো 100 বছর বয়স হয়ে গেছে এই বাড়িটার। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাড়া বা খড় যা বলে। এটা দেখেন কাঠের ফ্রেম, তারপরে এটা সিমেন্ট বালির মতো লাগতেছে, পাতলা করে দেওয়া। দেখতে পাচ্ছেন ভিতরে আমার যেহেতু জুতা পরা আছে আমি ঢুকবো না। দেখতে পাচ্ছেন এই যে একটা কড়াই মতো ঝুলানো আছে, এটা সম্ভবত নিচে আগুন জ্বালিয়ে শীতের সময় খাবার গরম করা অথবা অথবা গরম করার জন্য হয়তো ব্যবহার করা হয়েছে, এটা আমার দেখে যেটা মনে হচ্ছে। দেখেন উপরে দেখতে পাচ্ছেন চাল, বাঁশ এবং খড়, টন,
এগুলো দিয়ে বাঁধা। 100 বছর তো বয়স হবে এই বাড়ির, এখন অক্ষত অবস্থায় আছে। এইদিকে যেন কি দেখা যাচ্ছে, একটা মাঠের মতো, বেশ বড়, হয়তো বা পানি রাখতো কেউ। নিচে মাটিও দেখা যাচ্ছে, তো ভিতরে যাবো না যেহেতু জুতা পরা আছি। ও, এদিক থেকে যাওয়া যাবে, খোলা আছে।